إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. সম্মানিত উপস্থিতি, সকল ধরনের প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মানুষের জীবনের ছোট্ট অবস্থা থেকে মরণ পর্যন্ত, বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একজন মানুষের কোন বয়সের ভিতরে মানুষ কোন ধরনের চিন্তা ধারণা করে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহু, যে জেনে রাখো, মানুষ জেনে রাখো তোমরা যে দুনিয়ার জীবন তোমাদের জন্য খেল তামাশার মতো। এখন দুনিয়ার জীবন আমাদের মধ্যে আমাদের জন্য খেল তামাশার মতো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই, মুফাসসিরিনে কিরামগণ বলেছেন যে এই আয়াতের এই অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানুষের যৌবনের একদম ছোট্ট অবস্থার কথা ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি দেখবেন যে একজন ছোট বাচ্চা সে সব সময় তার মাথায় থাকে যে সব সময় আমি খেলাধুলা করব, সে সব সময় খেলাধুলা করতে চায়। তাকে তার যতটুকু পড়াশোনা করা লাগে করে, তার বাদ বাকি সময়টা সে খেলাধুলা করতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ibun ওয়া লাহু, যে জেনে রাখো দুনিয়ার জীবনটা একটি খেল তামাশার মতো বা একটি খেল তামাশা। তারপরে বলেছেন ওয়া যিনাতুন, যিনাতুন মানে হচ্ছে স্টাইল করা, স্টাইল। একটি বাচ্চা যখন ছোট অবস্থা থেকে একটু বড় হয় তখন সে স্টাইল করা শেখে। তখন তার 12 ধরনের চুলের কাটিং, আরো বিভিন্ন ধরনের ড্রেস, বিভিন্ন ধরনের বস্তু দিয়ে সে নিজেকে স্টাইল করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আগে বলেছেন ওয়া তাফাখুরুন বাইনাকুম, আরো একটু বয়স যখন বাড়ে তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাফাখুরুন বাইনাকুম, আপোষে তারা গৌরব করা শেখে যে তার কাছে এত টাকা আছে, আমার কাছে তার থেকে বেশি টাকা থাকতে হবে, তার নিকটে এত বাড়ি ঘর আছে, এত গাড়ি আছে, আমার নিকটে আরো বেশি থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বয়স সম্পর্কে আরো বলতেছেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তারপরে মানুষের যখন বয়স এইভাবে বাড়তে বাড়তে যখন শেষ বয়সে এসে যায় তখন মানুষের অন্তরের ভিতরে যে বস্তুটি বেশি কাজ করে সেটি হচ্ছে মানুষ বেশি বেশি ধন সম্পদ, মাল
ধন সম্পদ, সন্তান আদি এই বস্তুগুলো বেশি বেশি মানুষ চায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যখন আমাদের মুসলিম সমাজগুলোর ভিতরে যখন নজর দিয়ে দেখি, বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের জর্জরিত, বিভিন্ন ধরনের সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাগুলোর তো সমাধান, সলিউশন তো বাহির করতে হবে। তো এর সবচেয়ে মেন সলিউশন হচ্ছে যে আমাদেরকে বেশি বেশি আল্লাহমুখী হতে হবে। কারণ এই সমস্যা সৃষ্টি করার মালিকও আল্লাহ এবং এই সমস্যা দূর করার মালিকও আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন, কিন্তু আমাদের জন্য জরুরি যে আমরা সেই পরীক্ষায় পাশ করব। এবং আমাদেরকে আরো মনে রাখতে হবে যে আজকে আপনি একজন নেক মানুষ, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দিনের উপর থাকার চেষ্টা করেন, তো এটা জরুরি না যে আপনি ভালো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা নেবে, তো সেই পরীক্ষায় পাস হতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমাদের ভিতরে শরীয়তের জ্ঞানের অনেক কমতে থাকার কারণে যে কোনো ধরনের পরীক্ষায় আমরা একদম হতাশ হয়ে যাই, এবং এই হতাশাটা আমাদেরকে শয়তান করিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে কোরআন এবং হাদিসকে বেশি বেশি পড়তে হবে। শুধুমাত্র এই নয় যে সপ্তাহে একদিন আমরা জুমার খুতবা শুনলাম, আমরা অনেক কিছু শিখে নিলাম, এমন নয়। আমাদেরকে কোরআনটা পড়া এবং কোরআনটা বোঝার এবং এর উপর আমল করার চেষ্টা করতে হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর থেকে সাহাবী, তাবী, তাদের যুগের পর থেকে সারা পৃথিবীর ভিতরে যদি দেখা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যত বড় আলেম পৃথিবীর ভিতরে বানিয়ে পাঠিয়েছিলেন, আজ পর্যন্ত কমসে কম 1000 বছর পার হয়ে গিয়েছে। 1000 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আলেম পৃথিবীর বুকে সৃষ্টি করেন। এখন আমাদের চোখের সামনে আলেমের মাপকাঠি কি, যে আমরা কাকে আলেম বলি? আমাদের চোখের সামনে আমাদের যেটা মন মানসিকতা আলেমকে, আমাদের চোখের সামনে আলেম হচ্ছে যার যত ইউটিউবের ভিতরে ভিডিও আছে, যার যত ফলোয়ার বেশি, সে আলেম আমাদের নিকটে। এই বস্তুটা আমাদের ভিতরে যে কিভাবে পয়জনের মতো কাজ করেছে, সেটা আমরা দিন বা দিন আস্তে আস্তে ভুগতেছি। এবং আরো আগে এই সমস্যা, এই অসুখের অবশ্যই আমাদেরকে স্বাদ গ্রহণ করতে হবে। এটি একটি অসুখ যা আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই আমরা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি। তো একজন আলেমের বক্তব্য আসলো, অমনি আমরা শোনা আরম্ভ করলাম, এমন নয়। শরীয়তের জ্ঞানটা এমন নয়। আপনি যখন কোনো বস্তু কিনতে যান, তখন আপনি 10 দোকান দেখে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি কিনেন। তো দিনের ব্যাপারে কেন আমরা এত গাফেল, যে দিনের ব্যাপারে একজন মানুষ একটি সুন্দর করে কথা বললে সেটি দিনের কথা হয় না। শুধুমাত্র সাজিয়ে গুজিয়ে কথা বললেই দিনের কথা হয় না। এবং আরেকটি বস্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনাদেরকে একটি বড় আলেমের উদাহরণ দেই। আমাদের সারা দেশের ভিতরে একজন আলেম, আমরা যার নাম সবাই আমরা চিনি, তিনি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। তো সেই আলেমটির নাম হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অনেক বড় মাপের আলেম ছিলেন, সারা পৃথিবী তার বিষয়ে জানে। তো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে একজন মানুষ জিজ্ঞেস করেছে একটি প্রশ্ন জিজ্ঞেস করাতে, তিনি এই প্রশ্নটা শুনে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এই প্রশ্নটা শুনে তিনি কান্না আরম্ভ করে দিয়েছেন। তার চোখ দিয়ে পানি বাহির হয়ে গিয়েছে। ডিটেলস ঘটনা আছে, সেটি আমি বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই যে যারা বড় মাপের আলেম, তাদের ভিতরে সবসময় আল্লাহ ভীরুতা থাকে। এখন সমস্যা হচ্ছে আমাদের দেশগুলোর ভিতরে যে শুধুমাত্র বক্তব্য দিয়েই কাম সারার আমরা চেষ্টা করি। শুধুমাত্র বক্তব্য দিয়েই তো মানুষের সমস্ত বস্তুর উপকার করা যাবে না। আমাদের যে একটি কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির আজকে অনেক সমস্যা রয়েছে। এই কানেক্টিভিটি আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে। আজকে আমাদের দেশে দেখেন, আমাদের দেশে মানুষের ভিতরে ধর্মীয় ভাবে ধর্মের নামে কুরবানি দেওয়ার মন মানসিকতা এখন অনেক রয়েছে।
আপনি দেখেন যে আমাদের দেশের ভিতরে বড় বড় ইজতিমা হচ্ছে, বিভিন্ন জায়গায় ইজতিমা হচ্ছে। তো এই ইজতিমাগুলোর ভিতরে মানুষ দলে দলে যাচ্ছে। তো এটা কি প্রমাণ করে যে মানুষের ভিতরে এখনো দিনের প্রতি আগ্রহ আছে, মানুষ এখনো দিন শেখার আগ্রহী, মানুষ এখনো দিনের নামে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে তাদের সমস্ত অ্যাটেনশন গুলো নিয়ে আমরা কোথায় ব্যবহার করতেছি। আজকে আমাদের সমাজের ভিতরে, আমাদের দেশের ভিতরে আমাদের অনেক ধরনের মুসলমানদের অনেক কমন সমস্যা রয়েছে। সেই কমন সমস্যাগুলো নিয়ে আমরা কতটুকু কি করতেছি এই বিষয়গুলো ভাববার প্রয়োজন রয়েছে। কিন্তু আজকে আমাদের মুসলিমদের অবস্থা অনেক করুণ অবস্থা হয়ে গেছে, দুঃখের বিষয়, অনেক করুণ অবস্থা হয়ে গেছে, যে কারণে আজকে আমাদেরকে মাথা নিচু করতে হচ্ছে, অন্যদেরকে মাথা উঁচু করতে হচ্ছে। যে সমাজ একজন মুসলমান সারা পৃথিবীর বুকে সম্মানীয় ভাবে জীবিত থাকবে, কিন্তু আজকে সেই মুসলমানের অবস্থা একদম নিচা হয়ে গেছে। কিসের কারণে? নিজের ইমানকে বিক্রি করে দেওয়ার কারণে, নিজের ইমানকে অল্প টাকার মাধ্যমে বা দুনিয়ার কোন স্বার্থের কারণে আমরা যখন নিজেদেরকে বিক্রি করে দিব, তখন আর আমরা সেই সম্মানীয় ভাবে জীবনযাপন করতে পারবো না। আজকে আমাদের দেখেন কিভাবে ট্যাগ দেওয়া হয়, যে আমাদেরকে ডাইরেক্ট অন্য দেশে বলা হচ্ছে। তো আপনি দেখেন একটা মানুষের ভিতরে এই ধরনের আস্পর্ধা একদিনের সৃষ্টি হয় না। যে যেই দেশের ভিতরে, যে স্টেটের ভিতরে বাপদাদা থেকে আমরা থাকতেছি, সেই দেশের মানুষদেরকে আজকে বলা হচ্ছে যে এরা বিদেশি মানুষ, এরা এই দেশের মানুষ নয়। তো এই ধরনের কথাবার্তা বলার জন্য অনেক সময় লেগেছে, অনেক আস্পর্ধা আমরা দিয়েছি, আমরা অনেক সময় ঘুম পেরেছি, যার কারণে এই ধরনের চান্স তারা ব্যবহার করে আজকে আমাদের বিরুদ্ধে তারা লাগাইতেছে। এবং আজকে আমাদের চোখের সামনে, চোখের আঙুলে আমাদের সঙ্গে কি হচ্ছে এই বিষয়ে তো আমরা অনেক মানুষ কম জানি। আজকে আমাদের স্কুলগুলোর কথা বলুন, স্কুলগুলোর ভিতরে বিশেষ করে যে সিলেবাসের কিতাবগুলো রয়েছে, সিলেবাসের কিতাবগুলোর ভিতরে বিশেষ করে যে ইতিহাসের কিতাবগুলো রয়েছে, সেই ইতিহাসের কিতাবগুলোর ভিতরে অনেক ধরনের বিকৃতি এসেছে। কিন্তু আমরা কয়জন মানুষ জানতেছি? উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের সবাইকে জিজ্ঞেস করি যে আমি কি মহাত্মা গান্ধীর নাম জানি? মহাত্মা গান্ধী জাতির পিতা, ঠিক আছে, তিনি একজন অনেক বড় নেতা ছিল, অনেক বড় মানুষ ছিলেন, তো আমরা সবাই তার নাম জানি, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে এই, আপনি যখন ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারতের ইতিহাস পড়বেন, তখন আপনার চোখের সামনে, আমার চোখের সামনে এই কথাটি স্পষ্ট হয়ে যাবে যে মহাত্মা গান্ধীর থেকে মৌলানা আবুল কালাম আজাদ অনেক গুণ হায়ার লেভেলের মানুষ ছিল, কিন্তু আমরা কয়জনে আমরা তার নাম জানি? তো এইভাবে ইতিহাস বিকৃত করা হয়েছে। আমি রাত্রেও এই সম্পর্কে কিছু আলোচনা করেছি। তো এইভাবে ইতিহাসগুলো বিক্রি করা হচ্ছে। তারপরে আমাদের দেশের যে মুসলিম নামগুলো, সেই নামগুলো চেঞ্জ করা হচ্ছে। এই বস্তুগুলো কি আপনি খুব সহজভাবে নিতে পারেন? যে না, এখন যদি আমরা মুসলমান হিসাবে যদি আমরা চিন্তা করি যে ওখানে নাম চেঞ্জ হচ্ছে, আমার কি সমস্যা? তাহলে এই ধরনের মন মানসিকতার কারণে আজকে আমাদের উপর অনেক ধরনের সমস্যা এসেছে। তারপরে আমি আরেকটি উদাহরণ দেই যে মুসলমান হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহুম বা'দা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছে, উদাহরণ যে একজন মুসলমান অপর মুসলমানের জন্য ওয়ালের মতো, দেওয়ালের মতো। ওয়াল আমরা চিনি যে একটি ওয়াল যখন তৈরি করা হয়, একটি দেওয়াল যখন তৈরি করা হয়, সেই দেওয়ালের ভিতরে একটি ইটের উপর আরেকটি ইট, একটি ইটের উপর আরেকটি ইট, এইভাবে ইটকে জোড়া লাগিয়ে একটি ওয়াল তৈরি করা হয়। এই উদাহরণটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে একটি ইট যেমন ভাবে অপর ইটকে শক্ত করে ধরে রাখে, একজন মুসলমানের উদাহরণ সেইভাবে আজকে পৃথিবীর যে কোনো এক কোণায় মুসলমান যদি কষ্ট অনুভব করে, সেই কষ্টটি আমাদের অন্তরের ভিতরে অনুভব করতে হবে, আমাদের ভিতরে ফিল করতে হবে যে অমুক জায়গায় মানুষ কষ্ট করতেছে, সেই কষ্ট তো আমারও মনে আসতে পারে। কিন্তু আজকে আমাদের মন মানসিকতা কি হয়ে গেছে? আজকে আমরা শুধুমাত্র সেফ জোন একদম শুধুমাত্র আমরা সংকীর্ণতা আমাদের মনের ভিতরে এত এসেছে, যেইভাবে কানেক্টিভিটি আমাদের আপসে থাকা দরকার, সেই কানেক্টিভিটি আজকে নাই।
শুধুমাত্র আমরা নিজেই সোশ্যাল মিডিয়া আমাদের হাতে গিয়েছে, শুধুমাত্র একটা রুমের ভিতরে বন্ধ হয়ে আমরা আছি একে অপরের সাথে। না, আজ থেকে 20 বছর আগে যেইভাবে মানুষের সাথে আপোষে মিল মহব্বত, উঠা বসা, কথাবার্তা, আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া, সেই বস্তুগুলো আজকে কোথায় চলে গিয়েছে? উদাহরণস্বরূপ আমরা সবাই জানি কিছুদিন আগে আসামের বিভিন্ন জায়গায়, এই কথাটি হয়তো এর আগেও মনে হয় আমি বলেছি, তারপরে আবার রিপিট করে দেই, যে আসামের বিভিন্ন জায়গায় আমাদের বাড়িঘর ভাঙা হয়েছে, বিশেষ করে বিলাসীপাড়াতে, গোয়ালপাড়া, হাসিলা মিলে আরো বিভিন্ন জায়গায় এই ধরনের ভাঙ্গা ভাঙ্গি হয়েছে। এখন সমস্যা হচ্ছে, এখন কথাটা হচ্ছে এই যে এই জায়গাগুলো যে ভাঙ্গা হয়েছে, এই জায়গাগুলোর মধ্যে আমাদের যারা বড় মানুষ, আমাদের যারা বড় মাথা, সেই বড় মাথা কোন মানুষটা কতটুকু কি করেছে, এই বস্তুগুলো আমাদের সামনে স্পষ্টভাবে এসেছে। তারপরে আসামের আরো আসামের মুসলমানের বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে দিল্লি থেকে আসা যাওয়া করেছে, এই বস্তুগুলো আসামের মুসলমানের সামনে স্পষ্টভাবে একদম এসেছে। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে সারা পৃথিবী, বিশেষ করে মুসলমান জাতি, তোমাদেরকে কিভাবে গোলাম বানানো যায়, আজকে সারা পৃথিবী, আমাদের দেশের সরকার সমস্ত বস্তু শুধুমাত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করতেছে। কিভাবে মানুষকে গোলাম বানিয়ে আমরা উপরে থাকবো, আমরা চেয়ারে বসে থাকবো। এই জন্য ছেলে সন্তানদেরকে শুধুমাত্র জাবরা, শুধুমাত্র এক ধারসে আপনি দিয়ে দিলেন স্কুল কলেজে মাদ্রাসায়, আপনার ছেলে বড় মানুষ হয়ে গেল, সহজ না। ব্রেনকে খুলতে হবে, ব্রেনের বন্ধ দরজাগুলো খুলতে হবে। এবং আরেকটা কথা বলি, পড়াশোনার ক্ষেত্রে একজন মানুষ শুধুমাত্র সিলেবাসের বই পড়ে জীবনে কিছু করতে পারবে না, জীবনে একটা বড় চাকরি পাওয়া অসম্ভব। শুধুমাত্র সিলেবাসের বই পড়ে বিভিন্ন ধরনের বই পুস্তক করতে হবে, বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে হবে, দেখতে হবে দুনিয়ার অবস্থা কি হচ্ছে আজকে, যে আজকে আমাদের কমন সমস্যাগুলো। আজকে আপনি চিন্তা করেন, আমাদের আসামের ভিতরে আমরা নদী ভাঙ্গা মানুষ, প্রায় আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে নদী আছে এবং চর আছে। এখন একটা চর অঞ্চলের মানুষ এই পারে কিছুদিন থাকে, আবার নদী ভেঙে যায়, আবার এই পারে ভাঙ্গার পরে আবার ওই পারে যায়। আর রুজি রোজগার তো শুধুমাত্র নদীর কিছু মাছ মারা, কিছু টাল তুলে সবজি চাষ করা, এই ধরনের ভাবে জীবনযাপন করে। এখন আপনি বলেন সেই মানুষটা কিভাবে নিজের সন্তানকে হাই লেভেল ফিস দিয়ে পড়াবে? এখন যখন পড়বে না, স্কুল কলেজে পড়বে না, তখন ওইভাবেই থেকে যাবে, বছরকে বছর, বংশকে বংশ থেকে যাবে। এই জন্য আমাদের ব্রেনের দ্বন্দ্ব দরজাগুলো খুলতে হবে, যে কিভাবে আমাদের এনার্জিগুলো, আমাদের অ্যাটেনশন গুলো কিভাবে কারা ব্যবহার করতেছে, এই বস্তুগুলো বুঝতে হবে। কিন্তু আমাদের আজকে কমন সমস্যা যেটি আমি বলতে চাই, যে আজকে তার বাড়ি চুরি হয়েছে, তার বাড়ি ভেঙেছে, আমার কি চাই, আমাদের এই ধরনের মন মানসিকতা। আপনি ইন্ডিয়ার ভিতরে দেখেন, ইন্ডিয়ার ভিতরে যত ধরনের কমিউনিটি আছে, প্রত্যেকটি কমিউনিটির ভিতরে আপনি দেখেন মিল মহব্বত অনেক বেশি, মিল মহব্বত অনেক বেশি। যে তাদের সমাজের ভিতরে, তাদের বংশের ভিতরে, খানদানের ভিতরে যদি একজন মানুষ গরিব থাকে, আরো 10 জন তাকে হেল্প করে উপরে উঠিয়ে দেয়। আর দুনিয়ার সিস্টেমটা আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে মানুষ নিজে থেকে ডাইরেক্ট উপরে উঠতে পারবে না, একে অপরের সাহায্যের প্রয়োজন রয়েছে। একজন মানুষ 10 বছর একটি কাজে লাগিয়ে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে, এখন তার এই এক্সপিরিয়েন্স একজন মানুষ অপর একজন মানুষকে 10 দিনে 10 ঘন্টায় শিখিয়ে দিতে পারে, 10 বছরের এক্সপিরিয়েন্স। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার সাথে এর সাথে কোনো ধরনের কানেক্টিভিটি নাই। তো কানেক্টিভিটির প্রয়োজন রয়েছে। এই জন্য কবি ইকবাল বলেছেন, सबक फिर पढ़ सदाकत का, शुजात का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। এটার অর্থ কি? এটি অনেক বড় একটি কবিতার লাইন। এই কবিতার লাইনের ভিতরে অনেক বড় ধরনের কথা আল্লামা ইকবাল বলেছেন, যে হে মুসলমান, তোমাকে আবার সেই সততার সবক পড়তে হবে। কোন সততার সবক পড়তে হবে? যে সবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পড়িয়েছিলেন। আপনি দেখেন সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, যে তারা আরব দেশের ভিতরে সবচেয়ে পশু পাখির মতো জীবন যাপন করতো তারা। কিন্তু কোন এমন ধরনের শিক্ষা আসলো, যে শিক্ষার কারণে তারা সারা পৃথিবীর ভিতরে রাজত্ব করা আরম্ভ করে দিল। তারা পৃথিবীর ভিতরে সমস্ত মানুষকে হ্যান্ডেল করা শুরু করে দিল। সারা পৃথিবীতে তাদের ভিতরে রাজত্ব এসে গেল কোন শিক্ষার কারণে? এই বস্তুগুলো আমাদেরকে বুঝতে হবে, বস্তুগুলো। বিশেষ করে আজকে আমাদের ভিতরে যে কমন সমস্যাগুলো রয়েছে, এই কমন সমস্যাগুলো নিয়ে আমাদেরকে মাথা মারতে হবে। আজকে আমাদের যুবকদের সবচেয়ে বেশি সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আয় রোজগার নিয়ে। চাকরি বাকরির তো আশার লাইন ঘাট অনেক কম হয়ে গিয়েছে।
তারপরে আরো যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেই কাজের লাইন গুলো অনেক কম হয়ে গেছে। কিসের কারণে কম হয়ে গেছে? আমি আপনাকে একটি উদাহরণ দেই, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। সেটি হচ্ছে এই যে একটি দেশের আর্থিক ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল ব্যবস্থা, এটি যারা দেশের ফাইন্যান্স মিনিস্টার থাকে, যারা দেশের আর্থিক ব্যবস্থা নিয়ে মাথা মারে, তাদের হাতে থাকে। তারা যেভাবে ফাইন্যান্সটা যেভাবে কন্ট্রোল করবে সারা দেশে ওইভাবেই চলবে। কারণ টাকা তো একজন মানুষের পকেটে থাকার জন্য আসে না, টাকা ঘোরার জন্য আসে। টাকাটা ঘুরবে, টাকাটা যখনই ঘুরবে টাকাটা তখন বাড়বে। আর টাকার একটি সাইকোলজি হচ্ছে যে টাকার বিনিময়ে যখন টাকা কামাই করা হবে, মানে সুদ, যখন দেশের ভিতরে সুদের যখন সিস্টেম লাগু করা হবে তখন কি হবে যে সমস্ত টাকা পয়সা গুলো কিছু মানুষের পকেটে ঢুকবে আর সারা দেশ হবে গরিব। আজকে তাই হচ্ছে। আজকে আমাদের যুবকদেরকে দেখেন যে কিভাবে বিশেষ করে খেলার নামে কিভাবে টাকা পয়সা লাগিয়ে কত হাজার হাজার টাকা আমরা কাদের পকেটে ঢালতেছি। আরো বিভিন্ন ধরনের বস্তু আমরা কাদের পকেটে ঢালতেছি। আমরা একটি খেলার প্লেয়ার, একটি অ্যাক্টর, এদেরকে নিয়ে আমরা গৌরব করতেছি। আপনি দেখেন, আপনি যদি তাদের সামনে যান আপনাকে সে চিনবেও না, অথচ আপনি তাকে নিয়ে গৌরব করতেছেন। এবং আপনি কি চান যে আপনার হাসর নাসর তার সঙ্গে হোক? আপনি কখনো এটি যাবেন না। শুধুমাত্র দুনিয়ার কিছু লোভ লালসা দেখার কারণে, দুনিয়ার কিছু নাম ধ্যান দেখার কারণে আপনি তাদের পিছনে ঘুরতেছেন, যেটি আপনার জন্য কোনো কাজে আসবে না। এজন্য মুসলমানদের জন্য আমি যে কথাটি আবার বলেছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আজকে মুসলমানদের কিয়ামত পর্যন্ত যত মুসলমানের সমস্যা আসুক না কেন, ওই সমস্যাগুলো চিকিৎসা হচ্ছে ওই চিকিৎসা যে চিকিৎসা প্রথম মানুষের সমস্যাগুলো করা হয়েছে। মানে সাহাবায়ে কেরাম তারা এক সময় পৃথিবীর ভিতরে সব থেকে নিচা মানুষ ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি শিক্ষা নিয়ে আসলো যে শিক্ষার কারণে তারা পৃথিবীর সমস্ত মানুষদের উপরে চলে গেল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে তাদের নামে ট্যাগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের থেকে রাজি এবং তারা আল্লাহর কাছ থেকে রাজি। এটি কোন বড় কথা, অনেক বড় কথা। আমরা কেউ বলতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে রাজি আছে না, কেউ বলতে পারবো না। কিন্তু সাহাবায়ে কেরাম তারা অবশ্যই জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, তাদের কোনো টেনশন নেই। এবং আজকে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো মিলেও একজন সাহাবীর মতো মানুষ পয়দা করতে পারবে না, কারণ তাদের মান মর্যাদা ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, কোরআনের ভিতরে দিয়েছে। যে কোরআন কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য হেদায়েত, সেই কোরআনের ভিতরে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই যে আমাদের সম্পর্কটা কোরআনের সাথে, আল্লাহর সাথে অনেক বড় করতে হবে। আপনি দেখেন, আমরা আজকে মুসলমান হিসাবে যেই ধরনের সমস্যাগুলো সম্মুখীন ভুগছি, আপনি কি একবারও ভাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কি বস্তুগুলো চোখে দেখে না? অবশ্যই দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কি সমস্যাগুলো দূর করতে পারে না? অবশ্যই করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন করতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমরা তার নিকটে ছোট হই। আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমরা তার নিকটে কান্নাকাটি করি, চোখের পানি ফেলি। গুনাহ আমাদের অনেক বেশি হয়ে গিয়েছে, অনেক বেশি গুনাহ হয়েছে। এবং আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগে গুনাহ করা তো একদম সহজ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে গুনাহ করা একদম সহজ হয়ে গিয়েছে। গুনাহর মধ্যে অনেক ধরনের গুনাহ, সময় নষ্ট করাও তো একটি গুনাহ। আপনি দেখেন যে আপনি ইনস্টাগ্রাম চালান, আপনি ফেসবুক চালান, কোনো কাম কাজ নেই, এমনি আপনি স্ক্রলিং করতেছেন, উপর দিকে করতেছেন। তো এখন কথা হচ্ছে যে যারা এই বস্তুগুলো বানিয়েছে তারা মানুষের অ্যালগরিদম এটি ব্যবহার করে। এটি কি বস্তু? এটি হচ্ছে যে আজকে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছি, আমরা তো শুধু এন্টারটেনমেন্ট, কিন্তু যারা এই বস্তুগুলো বানিয়েছে তাদের নিকটে আমাদের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি বস্তুর ডাটা সেভ রয়েছে, তাদের নিকটে আছে। তারা এই বস্তুগুলো ব্যবহার করে, তারা চেক করে যে কোন জায়গার মানুষের মাইন্ডসেট, কোন জায়গার মানুষ কোন ধরনের বস্তু দেখতে চায়। এই বস্তুগুলোই আপনাকে বারবার দেখানো হয়। এই জন্য আমরা যারা ইউটিউব চালাই তারা দেখবেন যে আপনি ইউটিউবে যে ধরনের ভিডিও দেখবেন আপনার উপরে ডিসপ্লেতে সেই ধরনের ভিডিও আসবে।
আপনি গান শুনবেন, আপনার ইউটিউবের ভিতরে শুধু গান আসবে, আপনি বক্তব্য শুনবেন, আপনার ইউটিউবের ভিতরে শুধু বক্তব্যই আসবে। কিন্তু এই ধরনের বস্তুগুলো আপনি দেখেন, উদাহরণস্বরূপ আপনাকে দেখায় যে কিভাবে আমাদেরকে সময় নষ্ট করার মেশিন বানানো হচ্ছে আস্তে আস্তে। যে আজ থেকে অনেক বছর আগে যখন ফেসবুক নতুন নতুন বাহির হয়, তো ফেসবুক এভাবে স্ক্রলিং করতে করতে তার একটি লিমিটেশন ছিল, যে তার একটি লিমিটেশন ছিল, ফেসবুকের ভিতরে একটি লিমিটেশন ছিল যে এইভাবে স্ক্রলিং করতে করতে আটকে যেত আর আগে বাড়তো না। কিন্তু আজকের অবস্থা কি, আপনি যদি 24 ঘন্টা এইভাবে স্ক্রলিং করেন ওই লিস্ট শেষ হবে না, দেখতে থাকবেন। এবং এমন মন মানসিকতা বানিয়ে দেওয়া হয়েছে যে এর পরিমাণ কি আসে এইভাবে। তারপরে আরো একটি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে আসামের ভিতরে, বিশেষ করে আমাদের দেশের ভিতরে, মানুষ কাকে কপি করে নিজের স্ত্রী, নিজের বউ, নিজের বেটা, নিজের বাড়ির মহিলাদেরকে দিয়ে আমরা ভিডিও বানিয়ে অনেক টাকা কামাই করতেছি। এখন যেহেতু আমাদের সব বস্তুর মেন উদ্দেশ্য হচ্ছে শুধু টাকা, তো এই ধরনের বস্তু আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, টাকা পয়সা মানুষের জীবনে জরুরি একটা বস্তু, মানুষ টাকা পয়সা ছাড়া চলতে পারবে না, মানুষের হিউজ জীবনযাপনের জন্য হিউজ বড় পরিমাণের টাকা পয়সার প্রয়োজন রয়েছে, এই কথা ঠিক। কিন্তু যখন উদ্দেশ্যই হবে শুধুমাত্র টাকা পয়সা, কোনটা হালাল কোনটা হারাম আমরা বিবেচনা করার চেষ্টা করবো না, তখন তো সেই মানুষটা সুখী জীবনযাপন করতে পারবে না। আজকে আপনি হারাম টাকা কামাই করবেন, কোন পাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই টাকা নিয়ে নেবে আপনি টেরও পাবেন না। এই জন্য যেহেতু মুসলমানের শুধুমাত্র এটাই জীবন না, মুসলমানের সবচেয়ে বড় টার্গেট হবে আখিরাত, মুসলমানের টার্গেট থাকতে হবে আখিরাত। কারণ আজকে যারা বিধর্মী মানুষ তাদের জীবনটাই হচ্ছে শুধুমাত্র এই দুনিয়ায় যত আয়েশ করা যায়। কিন্তু একজন মুসলমানের জন্য কি এইভাবে জীবনযাপন করা উচিত? একজন মুসলমানের তো এই ধরনের জীবনযাপন উচিত না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাটির উপর শুয়েছিলেন, পাটি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নিকটে আসলেন, আসার পরে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে দাগ লেগে গিয়েছে পাটি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সারা পৃথিবীর জন্য রাহমাতুল্লিল আলামিন, আপনি সারা পৃথিবীর জন্য নবী রাসূল, আপনার কেন এই অবস্থা যে আপনি একদম নিম্ন পর্যায়ের জীবনযাপন করেন? তো আপনি দেখেন যে ইরান, ফারিস, এদের বাদশারা তারা সোনার চেয়ারে বসে, সোনার থালিতে খাওয়া দাওয়া করে, তাদের আয়েশের জীবন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে ওমর, তুমি কি মনে করো না যে তাদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখিরাত? দুনিয়ার যে ভালাইগুলো রয়েছে, দুনিয়ার যে উত্তম বস্তুগুলো রয়েছে, এটি তাদের জন্য দুনিয়ার ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে, আমাদের জন্য আখিরাত রয়েছে। এই জন্য একজন মুসলমানের আসল টার্গেট থাকতে হবে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে আখিরাত উত্তম এবং সেটি বাকি থাকবে, আখিরাত উত্তম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে স্পষ্ট যে তোমরা যদি দুনিয়া এবং আখিরাতকে কম্পেয়ার করতে চাও, তাহলে তোমরা সাগরের মধ্যে তোমাদের আঙ্গুল ডুবিয়ে দেখবে তোমাদের আঙ্গুলে কতটুকু পানি এসেছে। যতটুকু পানি এসেছে সেই পানির উদাহরণ হচ্ছে দুনিয়া, এবং সাগরের ভিতরে যে বাকি পানি রয়েছে সেই পানির উদাহরণ হচ্ছে আখিরাত। এজন্য আমাদের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে অনেক ধরনের এনার্জি দিয়ে সৃষ্টি করে, কিন্তু কথা হচ্ছে যে এই এনার্জিগুলো, এই অ্যাটেনশনগুলো আমাদেরকে জায়গা মতো ব্যবহার করতে হবে। তারপরে আরেকটি শেষ পয়েন্ট বলে আজকের খুতবা শেষ করে দিব, সেটি হচ্ছে এই, আমাদের মুসলিম সমাজের কমন সমস্যাগুলোর মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের বয়স বেশি হওয়ার পরে আমরা কেমন ভাবে পিতামাতাকে ভুলে যাই। যে পিতামাতা আমাকে আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু বয়স হওয়ার সাথে সাথে যেন আমরা সেই পিতামাতাকে 5 পয়সার দাম দিই না, সেই পিতামাতা মানে আমাদের নিকটে কোনো দাম নেই। অথচ সেম সেই পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যায়, সেম তার কবরের নিকটে গিয়ে কান্নাকাটি করি, অনেক চিল্লাচিল্লি করি, অনেক কষ্ট করি, কিন্তু তখন তো আর কান্নাকাটি করে লাভ নেই। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, দুনিয়াতে আমাদের জন্য রব হিসাবে যাদেরকে পাঠিয়ে দিয়েছে সেটি হচ্ছে আপনার পিতামাতা। এবং একটি পিতামাতা কখনো নিজের সন্তানদের জন্য খারাপ চিন্তা করতে পারে না। আপনি আজকে একটি খারাপ কাজ করেন, আপনি সারা সমাজের মানুষের নিকটে বদনাম হয়ে যাবেন, কিন্তু আপনার মা বাবার নিকটে আপনি, হ্যাঁ সাময়িকভাবে তারা রাগ করবে, কিন্তু আপনার মা বাবা আপনাকে ফেলে দিবে না। ঠিক মা বাবা
যাদের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, তো তাদের সঙ্গে আলাদা একটি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয়। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে যখন তারা বৃদ্ধ হয়ে তোমাদের কাছে তাদের দুজনের একজন বা দুজনেই চলে আসবে, তখন তোমাদের সাথে নম্র ভদ্র আচরণ করতে হবে। আর এটি শুধু পিতামাতার ক্ষেত্রে নয়, মানসিক ভাবে যখন আমাদের বয়স বৃদ্ধ হয়ে যায়, আমাদের বয়স যখন বেড়ে যায়, তখন আমরা অনেক উল্টা কথা বলি। যাদের বয়স অনেক বেশি হয়ে যায়, বয়স বেশি হওয়ার কারণে চোখের পাওয়ার কম হয়ে যায়, জ্ঞান বুদ্ধি অনেক কম হয়ে যায়, অনেক বস্তু ভুলে যায় এবং অনেক ধরনের উল্টা কথাও বলে। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি সেই কথাগুলো শুনে রাগ করেন, তাহলে তো আপনি পিতামাতার সেইভাবে আদেশ পালন করলেন না যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। এবং শুধু পিতামাতার ক্ষেত্রে নয়, প্রত্যেকটি যুবককে আমি অনুরোধ করে বলবো যে শুধুমাত্র পিতামাতার ক্ষেত্রে নয়, আপনার নিকটে আপনার সাথে যত পিতামাতার বয়সের মানুষ, বৃদ্ধ মানুষ, তাদেরকে সম্মান করা শিখতে হবে। আপনি মানুষকে সম্মান না করলে মানুষ আপনাকে কখনো সম্মান করবে না। মানুষের নিকটে আপনি ছোট হবেন, মানুষকে আপনি সম্মান করবেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে ঢেলে দেবে। সম্মান এমন একটি বস্তু, যে বস্তুটি মানুষের কাছ থেকে কোনোদিন চেয়ে পাওয়া যায় না। সম্মান মানুষের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেয়। এই জন্য আমি বলি, শুধুমাত্র পিতামাতা নয়, প্রত্যেকটি বৃদ্ধ মানুষকে, যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, তাদের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। তাদের নিকটে বসেন, তাদেরকে জিজ্ঞেস করুন যে এই দুনিয়াটা আপনি এখন কোন চোখে দেখেন। তখন তারা বলবে যে দুনিয়া অনেক কিছু করেছি, এখন শুধু আল্লাহ। এখন কিভাবে সেই কবরের জীবনটা, কিয়ামতের জীবনটা আমাদের জন্য সহজ হয় সেটি করি। কারণ আপনি আজকে যে বৃদ্ধ হয়েছে, সেও তো একজন যুবক ছিল, তার শরীরে রক্ত একদিন গরম ছিল, সেও একদিন অনেক কষ্ট করতে পারতো, অনেক বড় বোঝা মাথায় নিতে পারতো। কিন্তু আজকে বয়স বেশি হওয়ার কারণে আজকে পারছে না, বা অনেক ধরনের বস্তু আপনাকে খুশি করা সেভাবে পারতেছে না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যখন তারা চলে যাওয়ার পরে আমরা যে আফসোস করবো, কান্নাকাটি করবো যে হাই, এই কামটা যদি আমার মার জন্য, আমার বাবার জন্য করতে পারতাম, এই ধরনের আফসোস যেন আমাদেরকে না করতে হয়। তার জন্য আমাদের জন্য জরুরি যে আমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করব। এবং এই বিষয়ে ইন্টারনেটের ভিতরে বই পুস্তক অনেক ধরনের কন্টেন্ট পাবেন যে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার কারণে তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে কোথায় পৌঁছে দিয়েছে। এবং পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অনেক বস্তু আমাদেরকে স্মরণে আসে। আমি একটি উদাহরণ দিই, একটি ঘটনা বলে আজকের কথা শেষ করে দেবো, যেটি সত্য ঘটনা। সেই ঘটনার ভিতরে একটি সন্তান, একটি ছেলে, তার ছোট অবস্থা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তার চোখটা অন্ধ হয়ে যায়। তো যখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে যে চোখের দাম তো অনেক বেশি এবং মার নিকটেও অত পরিমাণ টাকা নাই যে তার চোখ কিনে আবার চোখ তাকে লাগিয়ে দিবে। তো তারপরে মা বলল যে আমার সন্তান আমার সামনে, চোখের সামনে এক চোখ বন্ধ হয়ে জীবনযাপন করবে, এটি আমি কিভাবে সহ্য করব। তারপর মা নিজে অপারেশন করিয়ে এবং এই ঘটনাগুলো সত্য ঘটনা, নিজের চোখ অপারেশন করিয়ে তার ছোট সন্তানকে মা একটা চোখ দান করে। এভাবে জীবনযাপন শুরু হয়। বয়স এবং সেই ছেলেটা যে স্কুলে পড়ে, সেই স্কুলের যে রান্না বাড়া করা মহিলা, তার মা সেই স্কুলে রান্না বাড়া করে। তো স্কুলে যখন অন্য ছেলেরা সেই ছেলেকে দেখে যে ওই মহিলাটা, কানা মহিলাটা, একজন অন্ধ মহিলাটা তোমার মা, সেই ছেলেকে অনেক ধরনের ঠাট্টা মস্কারি অনেক বস্তু করে। তারপরে এইভাবে জীবনযাপন করতে করতে সেই ছেলেটা তার মাকে এক চোখ না থাকার কারণে নেগলেক্ট করা আরম্ভ করে দেয়। তার বাড়িতে সেই ছেলেটা পড়াশোনা করে, অনেক বড় একটা চাকরি বাকরি করে, শহরে যাওয়ার পরে বসবাস করে। তার মা সেখানেও যায় নিজের সন্তানকে দেখতে, কিন্তু সেই সন্তানরা তাকে দাম না দিয়ে ফিরিয়ে দেয় যে তুমি যাও, তোমার বাড়ির নিকটে যা। এমন ভাবে চলতে তার মার ইন্তেকাল হয়েছে, তার মা মৃত্যুবরণ করে। তো তার সন্তানটা একদিন ভাবলো যে না, শহরের বাড়ি থেকে বা গ্রামের বাড়িতে এসে কিছু দেখি মাটা কোথায় আছে। তো আসার পরে সবার সাথে খবর নিয়ে দেখে যে মার ইন্তেকাল হয়েছে। মার ইন্তেকাল হওয়ার পরে তো ঘরের বস্তু দেখতেছে, ঘরের বস্তুগুলো দেখতে দেখে একটি চিঠি করা হয়েছে এবং সেই চিঠি তার মার লেখা। সেই চিঠির ভিতরে কি লেখা ছিল? এই কথাটাই লেখা ছিল
যে বেটা তোমার ছোট অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে চোখ অন্ধ হয়ে যায়, তোমার আমার নিকট অত পয়সা নাই যে পয়সা দিয়ে আমি তোমার নতুন চোখ কিনে লাগিয়ে দিব, আমার একটা চোখ দিয়ে তোমাকে দিয়েছি, যেই আমি যার কারণে আমি অন্ধ হয়ে গেছি, যার কারণে তুমি আমাকে সারা জীবন সেদিন ছেলে বুঝতে পারে যে আসলে আমি কি করেছি। তো ওই দিন আসার পূর্বে যেদিন আমাদেরকে আফসোস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সূরা নাবার লাস্টের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেদিন কাফিররা তাদের টেনশনের চোটে তারা বলবে, তারা হাত কামড়েই বলবে, হায় আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। কিন্তু সেদিন তো আফসোস করার কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা বজায় রাখতে হবে, বেশি বেশি কোরআন পড়বেন, এবং শুধু কোরআন পড়াই যথেষ্ট না, প্রত্যেকটি মানুষ কোরআন নিজে পড়া শিখবেন এবং কোরআনের তরজমা তাফসীর গুলো বাড়িতে পড়ার চেষ্টা করবেন। আপনি ডেইলি 1 পৃষ্ঠা করে পড়ুন না কেন, আপনি ডেইলি 5 লাইন করে কোরআন পড়ুন না কেন, আপনি দেখবেন বছরে অনেক পৃষ্ঠা অনেক সূরার আপনি তরজমা তাফসীর আপনি পড়ে নিয়েছেন, এবং বারবার করে পড়তে থাকবেন, একবার শেষ হলো আরেকবার পড়া আরম্ভ করবেন। তো এইভাবে মানুষ সুখী সংসার বানায়। তো যা হোক, কথা অনেক আছে, কিন্তু সময় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে আমাদের কথা শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.